এই টাইপের প্রবলেম গুলো তুমি যদি সলভ করতে না পারো, মানে ক্যালকুলেশন না করতে পারো, তাহলে অঙ্ক করতে যাওয়া তোমার জন্য অভিশাপ। মেইন বই কিংবা সৃজনশীল যাই করতে যাও, তোমার জন্য অভিশাপ হয়ে দাঁড়াইবে তুমি যদি এরকম টাইপের প্রবলেম গুলো সলভ করতে না পারো। তো প্রবলেম সলভিং নামে আমি একটা প্লেলিস্ট তৈরি করব, যে প্লেলিস্টে যত রকম ডিফিকাল্ট এবং এসেনশিয়াল প্রবলেম আছে যেগুলো আমাদের অঙ্কের মাঝে করতেই হবে, সেগুলো সলভ করব। তো ভিডিওগুলো ভালোভাবে দেখে নিবা সবগুলো। তো আজকে আমরা এই প্রবলেমটা সলভ করব। এখানে কি আছে, 1 প্লাস এক্স পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স পাওয়ার 12 ডিভাইডেড বাই 1 বাই এক্স পাওয়ার 6। তো এটাকে সলভ করতে গেলে আমাদের লসাগু করা লাগবে। তো লসাগু করতে গেলে যা করবা, ইকুয়াল দিয়ে একটা লম্বা করে টান দিয়ে নিবা। ইকুয়াল দিয়ে একটা লম্বা করে টান দিয়ে নিবা। এখানে লসাগু করতে হবে, একটু জায়গায় স্পেস খালি রাইখা আবার একটা লম্বা করে টান দিয়ে নিবা। ঠিক আছে, যেভাবে বলতেছি জাস্ট সেম ভাবে ক্যালকুলেশনটা করবা, তাহলে তোমার আর পেজ লাগবে না। তারপর আমরা কি লিখবো, এক্স পাওয়ার 12। কেন 12 লিখবো, কেন 1 প্লাস এক্স পাওয়ার 6 এক্স পাওয়ার 12, এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এক্স পাওয়ার 12, লসাগু হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা এক্স পাওয়ার 12। এখানে 1 আছে প্লাস 1 বাই এক্স পাওয়ার 6 আছে, 1 বাই এক্স পাওয়ার 12 আছে। যদি এরকম থাকে, এটা লসাগু এক্স প্লাস 12 হয়, তাহলে আমরা জানি কি নিচের সংখ্যাটা দ্বারা ভাগ করতে হয়, ভাগ করলে ভাগফলটা দ্বারা উপরটা গুণ করে বসাইতে হয়। তো এত কাহিনী যদি তোমার মাথায় গন্ডগোল পেঁচাই, তাহলে তুমি কি করবা, জাস্ট এখানে যদি কোনো সংখ্যা থাকে নিচে কিছু না থাকে, তাহলে যে লসাগুটা আমরা নিছি এটা দ্বারা জাস্ট গুণ করবা। অর্থাৎ এখানে এক্স টু দি পাওয়ার 12 হবে, প্লাস এর প্লাস। এখানে 6 আছে, এখানে x টু দি পাওয়ার 12 আছে। জাস্ট এই 12 থেকে 6 বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে কত থাকে, 6 থাকে। এখানে 12 আছে, 12 12 বাজে বগা, 1 আছে, এখানে 1 বসবে। ঠিক আছে, এটা হচ্ছে লসাগুর সিস্টেম। আর নিচে যা আছে তাই, এখানে কোনো কাজকর্ম নাই, x টু দি পাওয়ার 6। এখন আবার কি করবা, এরকম ভাবে একটা দাগ দিবা, মানে ইকুয়াল দিবা, দাগ দিবা। এটাকে সাজিয়ে লিখতে পারো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 12, আর নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 12। এই ভাগ, এটার কারণে আমরা গুণ লিখলাম, গুণ লিখলে এটা উল্টায় যায়, এক্স পাওয়ার 6 ডিভাইডেড বাই হচ্ছে 1। তো এখানে 6 আর এখানে আছে 12, আমরা যদি কাটাকাটি করি তাহলে 12 থেকে 6 বাদ যাবে। 12 থেকে যদি 6 বাদ যায় তাহলে কত হয়, x পাওয়ার 6, উপরে যেটা আছে x পাওয়ার 12, আর নিচে 12 থেকে 6 দিলে x পাওয়ার 6 হবে। সো এটি হচ্ছে মূলত অ্যান্সার।